তোমাদেরকে আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি যখন এখানে পানিপথে বিয়ে হয়ে আসি 2010-এ, তখন আমার এখানে একটা বন্ধু ছিল, পল্লবী। খুব ভালো বন্ধু। তো ও আমাকে একদিন বলে, "শ্রী চল আমরা একটা প্রোগ্রাম করি।" তো আমি আমি বললাম, "ঠিক আছে দাঁড়া তো চন্দনদাকে জিজ্ঞেস করি তারপরে তোকে বলছি।" এই করে আমি ওকে জিজ্ঞেস করলাম। ও তখন একটা কথাই ১ম এ বলল, "তুমি এসবের মধ্যে মন দিও না। তুমি সংসারে এখন নতুন বিয়ে হয়েছে, সংসার ভালো করে গুছিয়ে করো। অবসর টাইমে পড়াশোনা করো। ভালো, ভালো বই পড়ো। বই পড়লে অনেক কিছু শিক্ষা পাবে। এসব করতে যেও না। আমি একদম নিতে পারি না, পছন্দ করি না, এসব করতে যেও না।" তো আমি তখন পল্লবীকে বলে দিলাম যে, "ঠিক আছে পল্লবী, এসবে ও না করছে, আর আমি এগুলো করব না। আর আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। আ ব্যাপারটা একটা মানে কি বলতো? যেহেতু আমি এত দূরে থাকি, ভয়ও তো লাগে। হাসব্যান্ডকে এখন চিনতেও তো টাইম লাগে। হঠাৎ করে চেনাও যায় না কোনো ছেলেকে। আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ।" তো সেইজন্য আমি পল্লবীকে না করে দিলাম। এবার না করার পরে পল্লবী তখন বলল, "ঠিক আছে, ছাড়, ক্যানসেল করে দে।" আমাদের যেহেতু 2016 তে ট্রান্সফার হয়, সেহেতু আমরা 2016 তে হলদিয়া চলে যাই। তার মধ্যে আমি প্রেগনেন্ট হই, আমার ছেলে হয় 2012 তে। তো আমি ছেলেকে নিয়ে এতই ব্যস্ত, আমি এখানে ক্লাবে জয়েন করেছিলাম। বাট আমি মানে কোনোদিন ভাবিনি যে কিছু করব বা কিছু ব্যাপার। এতই ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে, এখানে কেউ ছিল না দেখার। তো মা আসতো, বোন আসতো, সবাই কিন্তু বড়জোর ১ মাস থাকতো। বছরে ওরা একবার করে আসতে ১ মাস থাকতো। শ্বশুর-শাশুড়িও ১ মাস থাকতো। কেউ আর এসে আমার কাছে এখানে থাকতো না। যেহেতু ওরা আমার কাছে থাকতে পারতো না, পুরো চাপটা আমার উপর থাকতো। ছেলে, সংসারের এত কাজ, কাজের লোক সবই আছে, হলেও এত দূরে একটা থাকা, ছেলের জন্য কোনো লোক রাখিনি আমি। আমি নিজেই ছেলেকে পুরোপুরি দেখাশোনা করতাম। আর ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতাম। এই করে আমি 2016 তে আমি হলদিয়া গেছি। হলদিয়া যাওয়ার পরে ওখানে আমি ক্লাবে জয়েন করি। ক্লাবে জয়েন করার পরে যেহেতু আমার ছেলে ৪-৫ বছর হয়ে গেছিল, তো আমি ক্লাবে তখন রীতিমতন ভালোভাবে ডান্সেও জয়েন করি। মানে ক্লাবে আমাদের লেডিস ক্লাবে প্রোগ্রাম হতো। তো আমি প্রচুর প্রোগ্রাম করেছি। প্রচুর ডান্স করেছি। বন্ধু-বান্ধব সবাই মিলে আমরা গ্রুপে ডান্স করেছি। ভালোভাবেই ডান্স করেছি। মানে খুব অ্যাক্টিভ থাকতাম আমরা। আমাদের বন্ধু-বান্ধবের একটা গ্রুপ ছিল, আমরা খুব অ্যাক্টিভ থাকতাম। ২২-২৩ সাল থেকে আমি ভাবলাম যে আমি যখন এত ডান্স করি, যেহেতু আমার ডান্সকে আমি ভালোবাসি, ছোট, ছোট ভিডিও বানাতাম ডান্সের। দিয়ে সেগুলো ফেসবুকে আমি আপলোড করতাম। তো সেই ভিডিওগুলো আমি আপলোড করতাম আমার মতন করে এডিটিং করে। আমি তো অত ভালো এডিটিং করতে পারতাম না। নিজের মতন করে আমি এডিট করে সেগুলো পোস্ট করতাম। এবার হাসব্যান্ড এগুলো ঠিকঠাক করে মানতে পারেনি। উনি কি করলো? উনি বলল, "তুমি এত সোশ্যাল মিডিয়া এসব কেন করছো? আমি এগুলো একদম ভালো লাগে না, একদম পছন্দ করি না। তুমি এগুলো করতে যেও না। আর তুমি এগুলো বন্ধ করো। তুমি পড়াশোনা করো, তোমার ছেলেকে পড়াও, তুমি সংসারে মন দাও। এসবের মধ্যে তুমি থেকো না। এসব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টা, তখন তো ইনস্টা এত অ্যাক্টিভ নয়, ফেসবুক ছিল। তুমি এসবের মধ্যে এত মন দিও না, তুমি যেও না।" তো আমি তখন তাকে বললাম যে, "আমার ডান্স করতে তো আমার ভালো লাগে। আর তুমি প্লিজ আমাকে এটা বাধা দিও না।" বলতে ঘরে তো অশান্তি হয়নি বলব না। ঘরে আমাদের কিন্তু অশান্তি হয়েছে। কিন্তু আমার পাশে আমার কি ছিল? আমার পুরো ফ্যামিলি ছিল। ফ্যামিলি মানে আমার বোন ছিল, আমার দিদি ছিল, আমার মা ছিল, আমার ভাইয়ের বউ ছিল। এরা সবাই আমাকে খুব মানে খুব আমাকে হেল্প করেছে মেন্টালি দিক দিয়ে যে, "তুমি করো।" ওরা কিন্তু আমাকে কোনোদিন না বলেনি যে চন্দন না বলেছে বা চন্দনদা না বলেছে, "তুই বন্ধ করে দে।" এটা না। ওরা বলছে, "তুই থাক, তুই তোর মতন করে কর। তোর যদি ভালো লাগে তুই করে যা।" তো এই করে আমি আমার মতন করে আমি ডান্স ভিডিও পোস্ট করে যেতাম। আমি দিতাম, দিতাম না তা নয়, আমি দিতাম। আমার মতন করে আমি খুব কষ্ট করতাম, দিতাম। তখন তো এত ভালোভাবে করতে পারতাম না। আর নিজের মতন করে কোরিওগ্রাফি করতাম, নিজের মতন করে দিতাম। তো পল্লবী আবার চলে গেল হলদিয়াতে ট্রান্সফার হয়ে 22-এ না 23-এ। বলল, "চল দুজন আমরা ডান্স শিখি।" আমরা বললাম, "চ।" তো একজন স্যারকে বলল। তো আমি মোটামুটি মনে হয় ১ বছর শিখেছিলাম। তারপর তো আমার এখানে আবার ট্রান্সফার হয়ে গেছে। আমি চলে এসেছি। শেখাটা আবার ক্লোজ হয়ে গেল। এখানে পানিপথে ২৪-এ আসার পরে এখানে আমি ক্লাবে প্রচুর প্রোগ্রাম মানে প্রচুর না হলেও প্রোগ্রাম করেছি। এখানে আমাদের বাঙালি কমিউনিটিতেও ভালো রকম প্রোগ্রাম করেছি। ২ বছর ছিলাম, ২ বছরই মোটামুটি প্রোগ্রাম করেছি। তো যাই হোক, এবারে এবারে আমার সাথে অগ্নিমিত্রার দেখা হলো। অগ্নিমিত্রা বলল, "তুই তো এতদিন ডান্স দিচ্ছিস, তুই একটা কাজ কর।
তুই লাইফস্টাইল ভ্লগ দে। তুই যেহেতু ফেসবুকে ডান্স দিচ্ছিস, তুই লাইফস্টাইল ভ্লগ দে, আমিও করি, তোরও ভালো লাগবে। তুই কি করিস না করিস, আর তুই তো ভালো করে সুন্দর করে সাজিস, মেকআপ করিস, রান্না করিস, ডান্স করিস, তুই সবই দিবি। আমাকে ও বলল। বললাম, ধুর, আমি লাইফস্টাইল ভ্লগ পারবো না, আমার পক্ষে। বলে, পারবি, আমি শিখিয়ে দেবো, তুই কর। আমাকেও ইনসিস্ট করেছে মারাত্মকভাবে, এবং আমাকেও শিখেছে, তোমাদেরকে একদিন সেই ভিডিওতে আমি বলেছি। এবারে আমার কিছুদিন ধরে ডান্স আর দেওয়া হচ্ছে না, কারণ আমি লাইফস্টাইল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি, কবেই আমি ভুলে গেছি ডান্সের কথা, নিজের মাথা থেকেই আউট হয়ে গেছে। এরপরে বলি, আমার হাজব্যান্ড কালকে রাতে আমাকে হঠাৎ করে বলে, এই তুমি কি করছো? আমি বললাম, কেন, কি করছি? তুমি ডান্সের ভিডিও করছো না? আমি বললাম, কেন? না, তুমি এত ভালো ডান্স ভালোবাসো, এত ভালো ডান্স করো, তুমি ডান্স থেকে পিছিয়ে গেলে কেন? তুমি সোশ্যাল মিডিয়াতে এটা করছো ঠিক আছে, তুমি ডান্সটাও করো। তুমি তো যেটা করছো সেটা করছো না কেন? তোমার ডান্সটা এত ভালোবাসতে, এত কিছু করেছো ডান্সের জন্য, নিজের মানে কত নিজেকে তুমি আমার সাথে গন্ডগোল করেছো, তো তুমি ডান্সটাকে কেন ছেড়ে দিচ্ছ? তোমার ডান্স করা উচিত। তো আমি পুরো শুনে অবাক। আমি তখন ভাবলাম, যেই মানুষটা আমার এগেনস্টে গেছে, পুরো ফ্যামিলির, মানে আমার পুরোপুরি আমার এগেনস্টে, আমার সাথে রীতিমতন ঝগড়া করেছে, এবং তোমাদেরকে বলে দিই, আমার সাথে রেগুলার ঝগড়া হতো, ওই ডান্স করতাম বলে হলদিয়াতে। আমি তখন একদিন ডেকে কী করলাম, ফেসবুকে আমার হাজব্যান্ডকে আমি ব্লক করে দিই, কারণ রেগুলার ওর কাছে নোটিফিকেশান যায়। ফলে কি হয়, ও দেখতে পাচ্ছে নোটিফিকেশান গেলে যে আবার একটা নাচ দিয়েছে, তো ওর ওই জিনিসটা ভালো লাগতো না, তো ওকে আমি ব্লক করে দিই। এটা আমার কিছু কিছু বন্ধুবান্ধবরা জানে, আমার ফ্যামিলির লোকেরা তো সবাই জানে। কিন্তু একটা কথা ঠিক, আমার শ্বশুরবাড়িতে আজ পর্যন্ত কোনো আপত্তি ছিল না যে তুমি ডান্স করছো, তুমি এটা করছো, সেটা করছো, যাই কিছু, বা তুমি এরকম ড্রেস পরছো। আমার শ্বশুরবাড়ি খুব গ্রামের, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কোনো আপত্তি দেখায়নি। আমি যেটা করতাম আমি সেটাই, ওরা খুব ভালোভাবে আমাকে মেনে নিয়েছে। এটা আমার সত্যি কথা, এই ভিডিওটা হয়তো ওরা দেখবে, কিন্তু সেটাও বলি, আমার শ্বশুরবাড়ির লোকেরা কোনোদিন আপত্তি জানায়নি, যেটা আমার হাজব্যান্ড মারাত্মকভাবে আমার সাথে করেছিল। সেই হাজব্যান্ড এখন আমাকে বলছে, তুমি কেন ডান্স করছো না? তোমার ডান্স করা উচিত, তুমি ডান্স ভালোবাসো, এত ভালো ডান্স করো, তুমি ডান্স কেন ছাড়ছো? তো তার জন্যই আজকে আমার রেডি হওয়া, গেট আপ, আবার নতুন করে একটা ডান্সের শ্যুট করব। তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানিও। আর একটা কথা বলি, কি বলো তো, তুমি তোমার কাজের মধ্য দিয়ে মানুষকে পরিচয় দেবে, তোমার কাজ যেটাই হবে সেটাই তোমার পরিচয়। একটা কথা তোমাদেরকে আমি এখান থেকে জানাই, যে তোমরা যদি কেউ কোনো কিছু করতে চাও, সেটা ডান্স হতে পারে, আবৃত্তি হতে পারে, অ্যাঙ্কারিং হতে পারে, গান হতে পারে, যাই কিছু, গাছ লাগানো হতে পারে, সেটা তোমরা মন দিয়ে করো, দেখবে একদিন সাকসেসটা তো আসল কথা নয়, ভালো থাকাটা তো আসল কথা। তুমি কতটা নিজে ভালো থেকেছো, তুমি কতটা ভালো থাকো, সেটাই তো আসল না? আজকে দেখো, আজকে ধরো আমি আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী সব কিছু বন্ধ করে বসে থাকতাম, কিন্তু আমি কি ভালো থাকতাম? আমি ভালো থাকতাম না। কোথাও না কোথাও আমার তো মনের একটা কষ্ট হতো না, যে আমাকে ও এটা করতে দেয়নি, বা আমি করতে পারিনি জিনিসটা, এটা খুব কষ্ট হতো। তো আমি ওই যাই, কারোর যদি কোনো কিছু করতে ইচ্ছা হয় না, কখনো ছেড়ো না, চেষ্টা করো করার। তাতে দেখবে এক না একদিন তুমি, তোমার যে মানুষটা তোমাকে আপত্তি করেছিল, সেই মানুষটা তোমার দিকে ঘুরে গিয়ে বলবে, তুমি কাজটা করো, এটা খুব ভালো হচ্ছে, বা এটা তোমাকে ভালো রাখছে, তুমি কাজটা করো। এইটুকুই তো চাই আমরা, আর কি চাই বলো তো? আমরা আমাদের হাজব্যান্ডের কাছ থেকে আর কি চাই? আর কিছুই চাই না। তো আজকে আমি এই কথাটা বললাম তোমাদেরকে, এই মেসেজটা দেওয়ার। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।